This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, চীন আর রাশিয়ার সঙ্গে মিলে ভারত এমন গোল্ডেন খেলা খেললো যার সামনে আমেরিকার চকমক ম্লান হয়ে গেল। ট্রাম্পের কপাল থেকে ঘাম ঝরতে শুরু করেছে। যেই হলুদ ধাতুকে আমেরিকা খেলনা ভেবেছিল, ঠিক সেটাই সুপার পাওয়ারের কবর খুঁড়ে দিল। বিশ্বের ধন সম্পদের মানচিত্র একদম পাল্টে গেল। যুদ্ধের ময়দানে নয়, এখন আসল যুদ্ধের লড়াই হচ্ছে সিন্ধুকের অন্ধকারে। ব্রিক্সের এক আঘাতে ওয়াল স্ট্রিটের পুরো সাম্রাজ্য কেঁপে উঠল। 2026 সালে ডলারের মূল্য প্রায় শূন্যের কোলে। ভারতের গোল্ড রাশ দেখিয়ে দিল যে এখন বিশ্বের আসল বস ভারত। এখন পর্যন্ত বিশ্ব যে কাগজের টুকরোকে ভগবান মনে করত, সেই ডলারের জোরেই আমেরিকা পুরো পৃথিবীকে নিজের হাতের মুঠোয় নাচিয়েছিল। এখন সেই আমেরিকার পায়ের তলা থেকে জমি সরতে চলেছে। না, এটা কোনো মিসাইল হামলা নয়, না কোনো পারমাণবিক বোমার বিস্ফোরণ, বরং এটা একটা এমন আর্থিক ঝড় যা আঁচ পাওয়ার সঙ্গে সঙ্গে ওয়াশিংটনের করিডোরে নিস্তব্ধতা নেমে এসেছে। একদিকে ইউক্রেন আর মধ্যপ্রাচ্যে গোলাগুলি চলছিল, অন্যদিকে বিশ্বের তিন মহাশক্তি ভারত, রাশিয়া আর চীন এমন একটা জটিল পরিকল্পনা করছিল যা ভাঙা আমেরিকান অর্থনীতিবিদদের পক্ষে সম্ভব নয়। সূত্র অনুযায়ী খবর, ব্রিক্স দেশেরা চুপচাপ, আওয়াজ না করে বিশ্বের অর্ধেক সোনা নিজের দখলে নিয়ে নিয়েছে। হ্যাঁ, সেই সোনা যেটা আমেরিকা ফ্রিজ করতে পারে না, হ্যাক করতেও পারে না, আর নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণও করতে পারে না। যে ডলারকে অস্ত্র বানিয়ে আমেরিকা রাশিয়াকে মাথানত করার চেষ্টা করেছিল, আর সেই ডলারই নিজের ধ্বংসের মুখে। 2026 সাল এমন একটা সময় হতে যাচ্ছে যখন মুদ্রার লড়াই সোনার ইট দিয়ে লড়া হচ্ছে। তো কেন হঠাৎ করে ভারত নিজের ভান্ডারে টনটন সোনা জমাচ্ছে, আর কেন চীন আর রাশিয়া পাগলের মতো সোনার খনন করছে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, আপনার পকেটে থাকা ডলার বা রুপি আগামী দিনগুলোতে কি নষ্ট হয়ে যাবে? তো এই সব টানটান উত্তেজনাময় প্রশ্নের উত্তর আমরা আপনাকে এই ভিডিওতে দিতে চলেছি। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, দেখুন কেন পরিস্থিতি শেষমেশ এরকম হলো, আর কেন ট্রাম্প প্রশাসনের মাথায় চিন্তার রেখা পড়েছে। আসলে আমেরিকা ভাবতো তার কারেন্সি ডলার অজেয়, অর্থাৎ তারা মনে করত যে তারা যে কোনো সময় যে কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে, তার ডলার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে, আর সেই দেশ হাঁটু গেড়ে পড়বে। 2022 সালে রাশিয়ার সঙ্গে ঠিক এটাই করার চেষ্টা হলো। আমেরিকা রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফ্রিজ করে দিল, কিন্তু এখানেই আমেরিকার একটা বড় ভুল হয়ে গেল। তারা গোটা বিশ্বকে একটা বার্তা দিয়ে দিল যে ডলার এখন আর নিরাপদ নয়, ডলার একটা রাজনৈতিক অস্ত্র মাত্র। তারপর কি হলো? তারপর ভারত, চীন আর রাশিয়ার মতো বুদ্ধিমান খেলোয়াড়রা তাড়াতাড়ি তাদের গেম প্ল্যান বদলে ফেললো। তারা বুঝে গেল যে যদি কাল আমেরিকার সাথে আমাদের ঝামেলা হয়, তারা আমাদের ডলারের রিজার্ভ আটকে রাখতে পারে, আর এজন্যই এই দেশগুলো একটা নিরাপদ আশ্রয় খুঁজে নিল, আর সেই আশ্রয় ছিল সোনা। 2025 সালের ডিসেম্বরের সাম্প্রতিক রিপোর্ট সেটাই বলছে যে ব্রিক্স দেশগুলোর কাছে এখন বিশ্বের অর্ধেক সোনা আছে। গ্লোবাল সেন্ট্রাল ব্যাংকগুলোর কাছে প্রায় 25,000 থেকে 36,000 টন সোনা আছে, আর এর মধ্যে 17,500 টনের বেশি এখন ব্রিক্সের দলে চলে গেছে। এটা শুধু একটা ধাতু না, এটা আমেরিকার অর্থনৈতিক দাসত্ব থেকে মুক্তির একটা টিকিট। এখন একটু এই তিন বাহিনীর খেলা বুঝুন। এটা কোনো সাধারণ জোট নয়। এক পাশে ড্রাগন মানে চীন, আরেক পাশে ভাল্লুক মানে রাশিয়া, আর তৃতীয় পাশে বিশ্বের সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা অর্থনীতি আমাদের ভারত। এই তিনজন মিলে সোনার একটা বিশাল পাহাড় গড়ে দিয়েছে, এবং তা দেখে আমেরিকান ফেডারেল রিজার্ভের মাথা ঘুরে গেছে। সংখ্যাগুলো দেখুন, 2024 সালে চীন প্রায় 380 টন সোনা নিজেরাই উৎপাদন করেছে, রাশিয়া করেছে 340 টন, আর ভারত উঠে এসেছে বিশ্বের সবচেয়ে বড় ক্রেতা হিসাবে। 2025 সালে ভারতের গোল্ড রিজার্ভ 880 টন ছাড়িয়ে গেছে। চীনের কাছে আছে 2269 টন, আর রাশিয়ার কাছে আছে 2332 টন সোনার বিশাল স্টক। আর এখানেই কিন্তু গল্পটা শেষ নয়। ব্রাজিল, যে এতদিন পর্যন্ত শান্ত ছিল, সেই ব্রাজিলও সেপ্টেম্বর 2025-এ একসঙ্গে 16 টন সোনা কিনে ফেললো। আর এখন এই দেশগুলো ডলারের থেকে দূরে সরছে আর সোনার দিকে ঝুঁকে পড়ছে। মানে স্পষ্ট, আপনাদের কাগজপত্র আমাদের লাগবে না, আমাদের লাগবে আসল মাল। আর এই সব দেশ শুধু সোনা কিনছে না, তারা তাদের সাপ্লাই চেইনটাকেও কন্ট্রোল করছে। মানে বাজারে কত সোনা আসবে আর কোন দামে বিক্রি হবে, সেটা এখন ধীরে ধীরে ওয়াশিংটন থেকে বের হয়ে নিউ দিল্লি, বেজিং আর মস্কোর হাতে চলে আসছে। কিন্তু আমেরিকার জন্য আসল ঝুঁকিটা কোথায়? শুধু সোনা কেনার কারণে সুপার পাওয়ারের আসন কি নড়বড়ে হয়ে যাবে? উত্তর হলো হ্যাঁ, একদম নড়বড়ে হয়ে যাবে। কারণ পুরো বিশ্বব্যাপী ব্যবসা ডলারের ওপর নির্ভর করে। আমেরিকার শক্তি তার সেনাবাহিনীর চেয়ে বেশি তার ডলারে। যখন ভারত, রাশিয়া আর চীন নিজেদের মধ্যে বাণিজ্যিক লেনদেনের জন্য ডলারের পাশ কাটিয়ে লোকাল কারেন্সি বা সোনার ব্যবহার শুরু করবে, তখন ডলারের চাহিদা একদম কমে যাবে। আর অর্থনীতির সরাসরি নিয়ম হলো, যার চাহিদা কমবে তার দাম পড়ে যাবে। ব্রিক্স দেশগুলো এখন গ্লোবাল ট্রেডের 30% অংশ নিয়ন্ত্রণ করে, আর তারা তাদের 1/3 ব্যবসা ডলার থেকে মুক্ত করে ফেলেছে। ট্রাম্প আর তার পরামর্শকরা দেখছে কিভাবে তাদের চোখের সামনে একটা
নতুন ইকোনমিক ব্লক গড়ে উঠছে যারা আমেরিকার দাপট মানতে রাজি নয়। ব্রিক্সে এখন শুধু পুরনো 5 দেশ নেই, বরং ইরান, ইউএই, মিশর আর ইথিওপিয়ার মতো নতুন খেলোয়াড়রাও এখন মাঠে নামছে। ভাবুন তো, যদি তেল বিক্রেতা দেশ ইউএই, ইরান আর তেল কেনা দেশ ভারত আর চীন নিজেদের মধ্যে সোনা বা নিজেদের মুদ্রায় ব্যবসা শুরু করে, তাহলে পেট্রো ডলারের কী অবস্থা হবে? সেটা তো কাগজের টুকরো ছাড়া আর কিছুই থাকবে না। আর এটাই সেই ভয় যা হোয়াইট হাউসের রাতের ঘুম ছিনিয়ে নিচ্ছে। এখন আপনি হয়তো জিজ্ঞেস করবেন, এতে ভারতের কী লাভ? আমরা কেন এইসবের পেছনে পড়েছি? দেখুন, ভারত একদম বুদ্ধিমানের মতো খেলছে। আমরা কারো পেছনে পেছনে ছুটছি না, আমরা আমাদের সুরক্ষা নিশ্চিত করছি। ভারত এটা ভালো করে বোঝে যে দুনিয়া এখন মাল্টিপোলার হয়ে যাচ্ছে। পশ্চিমে একদিকে আমেরিকা, আরেকদিকে পূর্বে একটা নতুন জোট গড়ে উঠছে। ভারত তার সম্পদ বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেছে। কাল যদি কোনো বড় আর্থিক সংকট আসে বা যুদ্ধ শুরু হয়, তাহলে কাগজের নোটগুলো ফালতু হয়ে যেতে পারে, ডিজিটাল কারেন্সিও হ্যাক হয়ে যেতে পারে। কিন্তু সোনা সবসময় সব সংকটে সব জায়গায় একইভাবে চলতে থাকবে। আর এটা একটা নিরপেক্ষ সম্পদ, এটা কেউ ফ্রিজ করতে পারে না। ভারত 2025 সালে রেকর্ড পরিমাণ সোনা কিনে দেখিয়ে দিয়েছে আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত। আরবিআই এর ভোল্টে জমা হচ্ছে এই বাড়ন্ত সোনাগুলো। ভারতের মুদ্রা রুপি এখন লোহার মতো মজবুত হয়ে উঠেছে। যখন আপনার কাছে এত সোনা থাকে, তখন গোটা বিশ্ব আপনার কারেন্সির ওপর বিশ্বাস করে। এ কারণেই আজ বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা ভারতের দিকে আশাব্যঞ্জক চোখে তাকাচ্ছেন। আমরা ডলারের দাপটকে শেষ করে নিজেদের শর্তে বিশ্বের সঙ্গে ব্যবসার পথ তৈরি করছি। রাশিয়া আর চীনের কথা বললে তাদের বাধ্যবাধকতা আর কৌশল দুটোই পরিষ্কার। রাশিয়ার ওপর তো নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে, তাই তাদের ডলার ছেড়ে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। কিন্তু তারা বাধ্যবাধকতাকে নিজের শক্তিতে পরিণত করেছে। তারা তাদের তেল আর গ্যাস রুবেল বা সোনার বিনিময়ে বিক্রি করা শুরু করে দিয়েছে। অন্যদিকে চীন, যে তাইওয়ান নিয়ে আমেরিকার সঙ্গে টক্কর দিতে প্রস্তুত, সে জানে যে যেদিন সে তাইওয়ানে হামলা করবে, আমেরিকা প্রথমেই তার ডলার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে। আর এজন্যই চীন আগেই তার ডলারের সম্পদ বিক্রি করে সোনা কিনছে। আর এটাকেই বলে রিস্ক ম্যানেজমেন্ট। আর এই পুরো খেলায় ভারত কিং মেকারের মতো ভূমিকা রাখছে। ভারত না রাশিয়ার অন্ধ সমর্থক, না চীনের বন্ধু, আর না আমেরিকার দাস। ভারত তার স্বার্থ অনুযায়ী যেখানে ঠিক মনে করে সেখানেই দাঁড়াচ্ছে। আর এই মুহূর্তে ভারতের স্বার্থ এটাই, বিশ্বাসটা এটাই যে বিশ্বের আর্থিক চাবিকাঠি কোনো একটি নির্দিষ্ট দেশ অর্থাৎ আমেরিকার হাতে একদম না থাকুক। আর এই সোনার কেনাকাটা হচ্ছে সেই চেষ্টা যা বিশ্বের পাওয়ার ব্যালেন্স বদলিয়ে রেখে দেবে। তাহলে কি এবার ডলারের রাজত্ব শেষ হয়ে যাবে? আমেরিকা কি অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাবে? দেখুন, রাতারাতি এরকম কখনো হয় না। আমেরিকার কাছে এখনও 8,133 টন সোনা আছে, যা বিশ্বে সবচেয়ে বেশি। কিন্তু ট্রেনটা দেখুন, বাতাসের গতি একদম বদলে গেছে। ডলারের ভ্যালু এখন লং টার্মে পড়ে যাবে। ব্রিক্স দেশের এই সোনার দৌড় ডলারের বিশ্বস্ততায় একটা বড় গভীর আঘাত দিচ্ছে। আর এটাকেই বলে ডি ডলারাইজেশন। এটা একটা ধীর গতির মৃত্যু। যেমন কাঠপোকা কাঠকে ভেতর থেকে ফাঁপা করে দেয়, ঠিক তেমনই সোনার এই সঞ্চয় ভাণ্ডার আমেরিকার অর্থনীতিকে ভিতর থেকে দুর্বল করে দিচ্ছে। আজ হয়তোবা ডলার টাকাকে দমিয়ে রাখছে, কিন্তু যখন পৃথিবীর অর্ধেক দেশ ডলার নেওয়া বন্ধ করবে, তখন সব ডলার ফিরে যাবে আমেরিকায়। আর সেখানে এত মুদ্রাস্ফীতি বাড়বে যে আমেরিকা নিজেই সামলে উঠতে পারবে না। বিশ্বের মুদ্রা ব্যবস্থা এখন বহুমুখী হয়ে যাচ্ছে। আর এতে শোনা হচ্ছে এক নতুন অ্যাঙ্কারের মতো, অর্থাৎ ভরসার খুঁটির মতো কাজ করছে। জাহাজ যতই নড়াচড়া করুক, যদি তার অ্যাঙ্কার শক্ত হয়, তাহলে সেই জাহাজ কখনোই ভেসে যাবে না। ভারত, রাশিয়া আর চীন ঠিক এই অ্যাঙ্কারের ব্যবস্থা করেছে। এই পুরো কাহিনীর সবচেয়ে বড় ক্লাইম্যাক্সটা হলো, আমেরিকা এখন আটকে পড়েছে মনে হচ্ছে। তারা ভারতকে চাপ দিতে পারছে না, কারণ চীনের বিরুদ্ধে ভারতের দরকার আছে। আর রাশিয়াকে কিছু করতে পারেনি, এবং চীন তাদের হুমকিতে ভয় পায় না। ট্রাম্প প্রশাসন দেখছে কিভাবে তাদের হাত থেকে গ্লোবাল ইকোনমির রিমোট স্লিপ করে যাচ্ছে। সোনার এই চমক দেখা আমেরিকার সোনালী যুগের শেষের শুরু। এটা 2026 সালের নতুন গোল্ড স্ট্যান্ডার্ড, যা কোনো চুক্তি বা সমঝোতার মাধ্যমে নয়, বরং ব্রিক্স দেশগুলোর শক্তি আর বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হচ্ছে। এখন পৃথিবী চালানোর জন্য ওয়াশিংটনের অনুমোদন নয়, বরং নিজের সঞ্চয়ে থাকা সোনার ঝনঝনানি দরকার হবে। আর সেই ঝনঝনানিতে ভারতের কণ্ঠস্বর সবচেয়ে উঁচু হবে। তো বন্ধুরা, এটাই ছিল সম্পূর্ণ ইনসাইড স্টোরি সেই গোল্ডেন যুদ্ধের, যা আপনাদের চোখের সামনে থেকে লড়াই হচ্ছে। একদিকে ডুবতে থাকা ডলার, আর অন্যদিকে ঝলমল করছে সোনা। ভারত তার দিকটা বেছে নিয়েছে। আমরা নিরাপত্তা আর আত্মনির্ভরতার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। কিন্তু প্রশ্ন হলো, আপনারা কি মনে করেন? ভারতকে কি পুরোপুরি ডলার ছেড়ে দিতে হবে? আর ভবিষ্যতে কি সোনাই হবে বিশ্বের একমাত্র মুদ্রা? তো আপনাদের এই গুরুত্বপূর্ণ মতামত কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে যদি ইনফরমেটিভ আর পাওয়ারফুল লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধুদের সাথেও এই ভিডিওটিকে শেয়ার করতে একদম ভুলবেন না। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।